হ্যালো বন্ধুরা, আমরা শুরু করব অনুপাত ও সমানুপাতের ক্লাস 6 অর্থাৎ 6 নম্বর ক্লাস। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লে লিস্ট করানো আছে অনুপাত ও সমানুপাতের, চাইলে অবশ্যই দেখে আসতে পারো। আজ আমাদের খুবই একটা ধামাকাদার ক্লাস হবে, তোমরা কিন্তু দেখতে থাকো। তো শুরু করা যাক, তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। 5:9 সমানুপাত x:27 হয়, তাহলে x এর মান কত? যদি এই ধরনের প্রশ্ন আছে তাহলে কি করবে দেখো, আমরা অনুপাতকে বাই আকারে লিখতে পারি যে 5:9 সমান 1/27 এর মান কত। দেখো এবার কি করতে পারি আমরা, এটা যদি আমরা গুণ করি, সমান থাকলে নিচে নিচে কাটাকাটি যায়, সমান থাকলে কি হয়, নিচে নিচে কাটাকাটি যায়, তাহলে কত হচ্ছে 3 9 27, তাহলে কত হচ্ছে 1 সমান 15। এটা কিন্তু আমাদের উত্তর, অপশন ডি আমাদের কিন্তু সঠিক উত্তর। দেখো এইভাবে পরের প্রশ্ন তো আমাদের কি বলেছে, একই টাইপের প্রশ্ন, তোমরা চেষ্টা করে দেখো পেরে যাবে। কি বলেছে, যদি p:18 সমানুপাত 5:3 হয়, তাহলে p এর মান কত? দেখো এই সময় আমরা ঠিক করবো। দেখো কি বলেছে যে p/18 সমান 5/3, তাহলে দেখো কত হবে, আমরা জানি যে নিচে নিচে কাটাকাটি যায়, তাহলে 3 × 18, p সমান কত হবে 30। বাস, তাহলে কি p সমান 30, 30 আমাদের উত্তর, অপশন বি। অপশন বি আমাদের কিন্তু সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা আশা বার করতে পারবো। দেখো 2 সেকেন্ড মাত্র বার করে দিলাম কি আরআরবি গ্রুপ ডি তে আসা কিন্তু প্রশ্ন। 48 নম্বর প্রশ্নতে কি বলেছে, 3 এবং 27 এর মধ্যে সমানুপাতি নির্ণয় করো। দেখো কিভাবে মধ্য সমানুপাতি, কিন্তু 1 সেকেন্ড উত্তর হবে। দেখো কিভাবে মধ্য সমানুপাতি কিন্তু বার করতে হয়। দেখো 3 × 27, বাস আমরা গুণিত দেবো এবং রুটের মধ্যে বসিয়ে দেবো। এবারে রুটটাকে ভাঙবো, দেখো কি হচ্ছে আমাদের 3 × 27টা যদি ভাঙি দিলে কত হবে 3 9 27। এবার রুট গুছিয়ে দিলে কি হবে, রুট গুছিয়ে দিলে দুটো 3 এর মধ্যে একটা 3 বেরিয়ে আসবে, এবং 9 এর মধ্যে 9 একটা কি পূর্ণবর্গ, তাই 9 কত হবে, রুট থেকে বার হলে 3 হবে, সমান কত হবে 3 × 9, 9 আমাদের উত্তর। অপশন কত, অপশন ডি আমাদের কিন্তু সঠিক উত্তর। দেখো তাহলে তারপরে প্রশ্নটা কি বলছে, দেখো একই সেম টাইপের কিন্তু একটা প্রশ্ন তোমাদের জন্য রাখেছি ভালো করে বোঝার জন্য। দেখো সেম বলেছে যে 27 এবং 300 এর মধ্যে সমানুপাতি কি হবে, বার করো দেখি, তোমরা বার করো, আমি আস্তে আস্তে করছি। দেখো এটাকে রুটের মধ্যে আনা যায়, 27 × 300, একে রুটের মধ্যে আনে দিলে কি হবে, যদি ভাঙি তো এটা কত হবে, দেখো রুট থেকে 3 × 9, 3 9 27 গুণিত 3 × 100। এবার দেখো একটা জিনিস মাথায় আসবে যে দাদা, যে 3 9 27 এখানে 9 কেনে দিলেন, বা 3 × 100 কেন, এটা তো আরো দেওয়া যেত, এখানে তো 100 বদলে অন্য তো করা যেত, যেমন 2 × 150 হইতো, 150 × 300 করতে পারছে। কিন্তু একটা জিনিস মনে রাখবে যে সবসময় চেষ্টা করবে যে রুটকে ভাঙার জন্য সবসময় চেষ্টা করবে যেন একটা পূর্ণবর্গ সংখ্যা যেন পাই আমরা। দেখবে যে পূর্ণবর্গ, তাহলে 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই 3 × 9, 100 একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই 100 × 3 দিলাম, বুঝতে পারলে আশা করি। তারপরে দেখো কি হবে, যে এই যে দুটো 3 থেকে একটা 3 এলো, গুণিত 9 থেকে 3 এলো, গুণিত 100 থেকে 10 এলো, তাহলে আমাদের কত হলো, এখানে 3 × 9, 9 × 10 90, 90 কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। 0.16 এবং 0.64 এর মধ্যে সমানুপাতি কি হবে, দেখো একই টাইপের, তোমরা চেষ্টা করে দেখো কি হবে। দেখো দশমিক দিয়ে থাকলে কোনো কিন্তু টেনশন নেবার প্রয়োজন নেই, আমাদের দশমিক কিন্তু ভাবতে হবে যে দশমিক কিন্তু নেই, তাহলে আমরা কি করব, যে 16 × 64 এটা পূর্ণ করে দেবো। দেখো কি হবে, 4 × 4 = 16 গুণিত 8 × 8 = 64 সমান কত হচ্ছে আমাদের 32। এবার দেখো দশমিক কটা সংখ্যার পরে ছিল, দশমিক যদি আমরা দিয়ে দিই তাহলে দশমিক দেখো 1 2 3 4টা সংখ্যা পড়া ছিল, কিন্তু যখন এই রুট থেকে গুছে যাবে তখন কিন্তু আমাদের 4টে থাকলে দুটো সংখ্যার পরে কিন্তু দশমিক বসবে। আবার কি বলে, যদি 6টায় থাকে তাহলে কিন্তু আমাদের কি 3টে সংখ্যার পরে কিন্তু দশমিক বসবে, তাহলে 0.32 কিন্তু আমাদের উত্তর। কত না, অপশন ডি কিন্তু আমাদের কিন্তু সঠিক। তাহলে তারপরে প্রশ্ন আমাদের কি বলেছে,
4,9,12 এর চতুর্থ সমানুপাতি বার করো। দেখো আমরা আগে পেলাম যে মধ্য সমানুপাতি কিভাবে বার করবো, এখন আমাদের কি বলেছে যে চতুর্থ সমানুপাতি কিভাবে বার করবো। তো এমনি যদি আসে তাহলে কিভাবে কিন্তু আমরা অতি সহজে বার করবো। দেখো আর আরবি এনটিপিসি 2019 আসা কিন্তু আমাদের প্রশ্ন। দেখো এর চতুর্থ সমানুপাতি বার করতে গেলে আমরা পরপর দেখো করবো 4/9 সমান 12/x। দেখো 4/9 পরপর সাথে 4/9 সমান 12 বা চতুর্থ বার করতে বলেছে তাই x দিলাম। এবার কিন্তু আমরা কি করব, দেখো সমান আছে উপরে উপরে কাটাকাটি যাবে, 4×3=12, তাহলে কত হচ্ছে x সমান 27। 27 আমাদের কিন্তু সঠিক উত্তর, অপশন সি। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু অতি সহজে বের করতে পারবো। দেখো তাহলে দেখো তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে, একই টাইপের। তাও কি বলেছে 2,4 এবং 8 এর চতুর্থ সমানুপাতি কি হবে। সেম একই পদ্ধতিতে তোমরা বাড়ি করো। দেখো কি বলেছে 2/4 সমান 8/x, কাটাকাটি করে যাও। দেখো কি হবে 2×4 = 8, তাহলে কি হচ্ছে x সমান 16। এটা কিন্তু আমাদের সঠিক উত্তর, অপশন সি। অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর। এভাবে কিন্তু আমরা অতি সহজে বের করে দেবো। তাহলে তারপরের প্রশ্ন কি বলেছে, এসএসসি সিএইচএসএল এ আসা কিন্তু আমাদের প্রশ্ন। দেখো 5,6 এবং 8 এর চতুর্থ সমানুপাতি কি হবে। তাহলে দেখো আমরা কি করব, একই করবো, একই প্রসেস। 5/6 সমান 8/x সমান কি হবে। দেখো আমাদের কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে কত হবে x সমান কত 4×4 = 48/5। এরপর দেখো একটা জিনিস তোমরা মনে রাখবে কি, যে যদি নিচে 5 থাকে, 5 থাকলে কিন্তু আমাদের কি হবে বলতো, একটা জিনিস মনে রাখবে যে এই যে 48 কে ডবল করে দিবে। 48 দুগুণে কত হচ্ছে আমাদের, দেখো কি করবে 48 কে ডবল করে দিবে। 48 গুণ কত আছে আমাদের, 48 গুণ হচ্ছে 96। আর 5 থাকলে কি একটা ঘরের পরে কিন্তু দশমিক বসিয়ে দিবে। এটা কিন্তু আমাদের উত্তর। এই জিনিসটা মনে রাখবে যে কোন সংখ্যার নিচে যদি বায়ু আকারে 5 থাকে তাহলে কি করবে, সেই উপরের সংখ্যাটাকে ডবল করে কিন্তু একটা ঘরের পরে দশমিক বসিয়ে দিলে কিন্তু আমাদের উত্তর পাওয়া যাবে। তাহলে উত্তর কত, উত্তর অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর, 9/6। দেখো তারপরের প্রশ্ন আমাদের কি বলেছে, 25 এবং 45 এর তৃতীয় সমানুপাতিক নির্ণয় করো। এসএসসি সিএইচএসএল 2023 এর প্রশ্ন। দেখো রিসেন্টলি কিন্তু আমাদের আসা কিন্তু প্রশ্ন। দেখো আমরা এর আগে পেলাম যে মধ্য সমানুপাতি কিভাবে বের করতে হবে জানলে, চতুর্থ সমানুপাতি কিভাবে বের করতে হবে জানলে, এবার তৃতীয় সমানুপাতি কিভাবে বের করতে হবে তোমরা জেনে নাও সহজে। দেখো সেম কি করব, 25/45 সমান এই যে এইখানে যেটা থাকবে দ্বিতীয় যেটা থাকবে সেই বাবা জীবনকে কিন্তু আবার কিন্তু কি করবে উপরে উঠিয়ে দিবে, আবার এখানে কিন্তু x দিবে। তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। দেখো কি বলেছে 5×5 = 25, 5×9 = 45, 5×9 = 45, তাহলে কত হচ্ছে x সমান 81। এটা কিন্তু আমাদের উত্তর। দেখো অতি সহজে কিন্তু বার হয়ে গেল। তারপরে প্রশ্নতে কি বলেছে, একই টাইপের প্রশ্ন। দেখো তোমরা চেষ্টা করো 16 এবং 24 এর তৃতীয় সমানুপাতিক নির্ণয় করো। দেখো সেম করব, একই করব 16/24 সমান 24 বাবা জীবনকে কি করবে উপরে উঠিয়ে দাও, বাই নিচে x দিয়ে দাও। এবার কাটাকাটি করলে কিন্তু উত্তর কি হবে। দেখো 4×4 = 16, 4×6 = 24, আর এখানে কত হচ্ছে 4×6 = 24, তাহলে x সমান 36 কিন্তু আমাদের উত্তর। অপশন কত না, অপশন সি আমাদের কিন্তু সঠিক উত্তর। আমাদের পরের প্রশ্ন কি বলেছে যে x, 8 এবং 27 ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান কত। এটা কিন্তু আমাদের একটু আলাদা টাইপের। দেখো বলছে ক্রমিক সমানুপাতি, তো ক্রমিক সমানুপাতি থাকলে কিভাবে করব। দেখো সেম একই পদ্ধতি করলেও কিন্তু আমাদের হবে। দেখো কি করব, যে x/8 সমান এই 8 বাবা জীবনকে কি করব উপরে উঠিয়ে দেব, আবার কি নিচে লিখবো 27 সমান কত হবে আমাদের এখানে x সমান 8×8 = 64/27। এটাই কিন্তু আমাদের উত্তর। দেখো অপশন ডি, অপশন ডি আমাদের কিন্তু সঠিক উত্তর।
এভাবে তাহলে দেখো তারপরে প্রশ্ন কি বলেছে, 14, x এবং 56 পরস্পর ক্রমিক সমানুপাতে থাকলে x এর মান কি হবে? সেম একই টাইপের প্রশ্ন, আর এনটিপিসি 2022 কিন্তু আসা প্রশ্ন। দেখো একই পদ্ধতি করো, 14/1 সমান x বাবা জীবনকে উপরে উঠিয়ে দাও আর 56কে নিচে নামিয়ে দাও, তাহলে কি হবে? এখানে কি হচ্ছে, x² সমান 14 গুণিত 56, গুণ করার কোনো দরকার নেই। দেখো তাহলে x সমান কত হবে? x সমান কিন্তু আমাদের রুট কত হবে, রুট 14 গুণিত 56, তাহলে x সমান কত হবে? 14, তাহলে 14 কি হবে? 14 গুণিত 56 কি হবে? যে 14×4 56, দেখো 14×4 56। তারপর দেখো x সমান কি হবে? দুটো 14, তার মানে একটা 14 বাইরে আসবে, গুণিত 4, 4 কিন্তু একটা পূর্ণ বর্গ সংখ্যা, তার কিন্তু কি হবে? 2 আসবে, সমান কত হচ্ছে? x সমান 28। এটা কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন কি? অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা বার করব। পরের প্রশ্ন কি বলেছে, অনুপাত নির্ণয় করুন 20 এবং 50 এর তৃতীয় সমানুপাত এবং 9 ও 16 মধ্য সমানুপাতের সঙ্গে। তাহলে দেখো আমাদের টাইপ কিন্তু এখানে একটু চেঞ্জ হচ্ছে। দেখো আমরা তখন আগের প্রশ্নগুলোতে কি জানলাম, যে কোন সংখ্যার তৃতীয় সমানুপাত বার করতে বলেছে, কোন সংখ্যার চতুর্থ সমানুপাত বার করতে বলেছে, আবার কোন সংখ্যার কি বলেছে যে মধ্যের সমানুপাত বার করা। কিন্তু এখানে একসঙ্গে দুটো দিচ্ছে প্রশ্ন, কিন্তু কি আমাদের একটু একটু হালকা হালকা জটিল হচ্ছে। দেখো দুটো চাইছে, কি বলছে যে এই দুটোর একটা তৃতীয় সমানুপাত এবং একটি মধ্য সমানুপাত। দেখো কেমন ভাবে বার করছি আমরা। তৃতীয় সমানুপাত কেমন করে বার করব, 20/50 সমান 50/x। দেখো তারপর কি হচ্ছে আমাদের, এই শূন্য শূন্য কেটে দিচ্ছে, তারপর কত হচ্ছে? 25। তাহলে x সমান কত হচ্ছে? 125। একটা হয়ে গেল, এটা আমাদের তৃতীয় সমানুপাত। এবার মধ্য সমানুপাত বার করব। দেখো মধ্য সমানুপাত কি ব্যবহার করব, যে 9 গুণিত 16। মধ্য মানে আমাদের মনে রাখবে, মধ্য মানে রূপ, মধ্য মানে আমাদের মাঝে ঢুকাবো, মধ্য মানে মাঝে ঢুকাবো, মধ্য মানে কোথায়? মাঝে ঢুকাবো। তাহলে মধ্য মানে রূপ, তাহলে দেখো কত হবে আমাদের, 3 3 9 গুণিত 4 4 16 সমান কত হচ্ছে? 3 4 12। তাহলে উত্তর আমাদের কত হবে? 125/12। এটা কিন্তু আমাদের উত্তর। দেখো অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। এভাবে কিন্তু যা কিছুই বের করতে বলুক না কেন, এভাবে কিন্তু আমরা আরামসে বের করে দেবো। দেখো তাহলে তার পরের প্রশ্নতে কি বলেছে, যদি 49/1 সমানুপাত x অনুপাত 81 এবং 64 সমানুপাত y অনুপাত 169, যেখানে x এবং y উভয়ই স্বাভাবিক সংখ্যা, তাহলে 2x + 3y এর মান নির্ণয় করুন। একটু ঘুরিয়ে দিয়েছে, দেখো কি দিয়েছে, যে আমাদের এখানে x এর মান বার করতে হবে আর এখানে y এর মানগুলো বার করালে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। দেখো আমরা কি করে জানবো যে সমানুপাতে আছে কিনা সংখ্যাগুলো? প্রথম আর শেষে কিন্তু গুণ করতে হয়, আর মাঝের দুটো সংখ্যায় গুণ করতে হয়। প্রথম আর শেষে গুণ করতে হয়, আর মাঝের দুটো সংখ্যায় গুণ করে যদি আমাদের একই হয়, তাহলে কিন্তু এটা জানবো যে সমানুপাতে আছে। দেখো আমরা কিভাবে করব, এই দুটো গুণ করলে কি হচ্ছে, x² সমান এই দুটো গুণ করলে 49 গুণিত 81, এদের একটা হলো। দেখো এটা কি বলেছে, যে x সমান কত হবে আমাদের? 49 গুণিত 81, এটা রুট দিয়ে দেবো, এটা রুট দিয়ে যাচ্ছে। তাহলে x এর মান কত হইলো? 7 7 49 গুণিত 9 81 সমান x সমান কত হচ্ছে? 7 9 63। এবার এই y এরটা এবার করব, দেখো কি হচ্ছে, y² সমান কত হচ্ছে? 64 গুণিত 169। তাহলে y সমান কত হবে? রুট 64 গুণিত 169। তাহলে y সমান কত হবে? 8 8 64 গুণিত 13 13 169 সমান কত হচ্ছে? y সমান 8 13 3
24 4 এতে কাটা কার আর 2 10 104। এবার দেখো আমরা শুধু মানগুলো বের করে দিব। মানের কি কি খুঁজেছে যে 2x + 3y, তাহলে কি যে 2x + 3y সমান কত? দেখো কি বলেছে 2 গুণিত x এর জায়গায় কত বলেছে 63, 63 2 গুণিত 63 প্লাস 3 গুণিত 104, তাহলে কত বলেছে 63 দুগুণে কত আছে আমাদের 3 দুগুণে 6, 6 দুগুণে 12 প্লাস এটা 3 4 12 2 থেকে 3 230 312 সমান এই দুটো যোগ করলে আমাদের কি হচ্ছে দেখো এই দুটো যোগ করলে কত হচ্ছে আমাদের 6 আর 2 8 আর 2 আর 3 3 আর 4 সমান 438। 438 কিন্তু আমাদের উত্তর, দেখো অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু আমরা বার করব। দেখো একটা জিনিস আমি স্টেপ জাম্প করতে পারতাম, ডাইরেক্ট তোমরা এইখানে লিখতে পারো যে y সমান এই রূপটা ডাইরেক্ট করতে পারো, এলে মনে মনে ভাবি নিলেই হবে, এগুলো মনে মনে ভাবি নিলেই হবে, কিন্তু আমি তোমাদের বুঝার সাপেক্ষে কিন্তু এই ভাগে ভাগে আমাদের পরের প্রশ্নতে কি বলেছে পার্থক্য নির্ণয় করুন 9 এবং 16 এর মধ্যাহ্ন সমানুপাতের সঙ্গে 4 এবং 9 এর মধ্যাহ্ন সমানুপাতের মধ্য। দেখো আমরা পার্থক্য নির্ণয় করব, দুটোর মধ্য সমানুপাত বের করতে বলেছে, তাহলে কি করব মধ্য মানে আমরা কি করব 9 গুণিত 16, এটা আমরা জানি। এদিকে একটা আছে, তারপরে দেখো কি হবে 3 3 কে 9 গুণিত 4 4 16 সমান কত আছে 12, আর এদিকে কত হবে 4 গুণিত 9 মধ্য সমানুপাতে মানে রূপ 2 দুগুণে 4 3 3 কে 9 সমান কত হচ্ছে 6, তাহলে দ্বারা 12 এদিকে 6, তাহলে কি বলেছে এই যে পার্থক্য, পার্থক্য মানে কি পার্থক্য মানে কিন্তু তুলনা করেছে মানে বিয়োগ। দেখো তাহলে কত হবে এটার উত্তর কত বাইরে হবে আমাদের উত্তর বাইরে হবে 6, 6 কিন্তু উত্তর। এর মধ্যে তুলনা কত পার্থক্য কি আছে 12 থেকে 6, 6 গেলে কত থাকে 6, তাহলে কিন্তু অপশন এ আমাদের সঠিক উত্তর। এইভাবে কিন্তু কি অতি সহজেই কিন্তু আমরা বের করাবো। দেখো এবার যত আমাদের দিন 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 হচ্ছে তত কিন্তু আমাদের আস্তে আস্তে কি কঠিন প্রশ্নের কিন্তু আস্তে আস্তে সম্মুখীন হবো, কিন্তু কোনো চাপ নেই, তোমরা দেখবে তোমরা এই চ্যানেলটার সঙ্গে থাকো, দেখবে অতি সহজে কিন্তু এমনি নানা রকমের অনেক কঠিন কঠিন প্রশ্ন কিন্তু ইজিলি কিন্তু আমরা করতে পারবো। তো যাই হোক আজকের ক্লাস আমাদের এখানে সমাপ্তি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তো অবশ্যই একটা ভিডিওটা লাইক দিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, টাটা বাই বাই, টেক কেয়ার এন্ড জয় হিন্দ।